এই ঠান্ডার মধ্যে দুই মা মেয়ে যাচ্ছি নতুন বছরের জন্য শপিং করতে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গাইস বাইরে সে একটা ঠান্ডা, রোদের কোনো বালাই নাই। দুইজনে চাদর মুড়ি দিয়ে যাচ্ছি। এখন কোথায় আম্মু? বাজারে। হ্যাঁ, ড্রেস কিনতে, নতুন বছরের ড্রেস কিনতে যাচ্ছি এখন বাজারে। এখন আজ কতদিন হয়ে গেল, সূর্য মামা তো একেবারেই উঠতেছে না, তাই একদম চাদর মুড়ি দিয়ে যাচ্ছি বাজারে। তোমরা আমার আশেপাশে দেখলেই বুঝতে পারবা যে একদমই রোদ উঠে নাই, আর এখন বাজে মাত্র 4টা। ঠান্ডার মধ্যে আম্মু একদম দ্রুত হাঁটতেছে একদম চাদর মুড়ি দিয়ে। আর এই দেখো একটা রেইনবো কালারের বাড়ি। নতুন বছরের প্রথম দিন সুন্দর একটা ড্রেস পরে ঘুরলে কিন্তু সারা বছরটাই ভালো যাবে। আমি ইনকাম করতেছি কিছু মাস হয়ে গেল, কিন্তু নিজের জন্য একটা ড্রেসও কিনতে পারিনি। তাই আম্মু বলল তোর জন্য একটা ড্রেস কেন তুই, যেটা তুই নতুন বছরের প্রথম দিন পরবি। আমি টাকা পেলে সবার আগে আমার মায়ের জন্য কিছু না কিছু কিনি, এজন্য আম্মু রাগ করতেছে যে তুই নিজের জন্য কেন কিছু কিনিস না। তাই আর কি এখন একটার পর একটা দোকান দেখতেছি জামা কাপড় কেনার জন্য। সো ফাইনালি চলে আসলাম একটা দোকানে, এখানে ড্রেস দেখবো এখন। তারপরে আর কি একটা একটা করে ড্রেস দেখতেছি। এটা হচ্ছে 1 নম্বর ড্রেস, যদিও এই ড্রেসটা ছোট ছিল তাই পছন্দ হয়নি। জামা কাপড় কিন্তু আমার সহজে পছন্দ হয় না, এটা অনেক বড় একটা কাজ আমার জন্য। তারপর এই তো এটা হচ্ছে 2 নাম্বার ড্রেস, এটা লং ছিল তবে এর কালারটা আমার পছন্দ হয়নি। আমি কিন্তু হালকা কালার একেবারেই পছন্দ করি না। তারপর আর কি একটার পর একটা ড্রেস বের করতেছে, কিন্তু পছন্দই হচ্ছে না আমার। তারপর বের করলো একটা হলুদ টাইপের মধ্যে, কিন্তু এটাও পছন্দ হয়নি, এটাও ছোট একটা ড্রেস। ওই যে বললাম না, সহজেই কোনো ড্রেস পছন্দ হয় না আমার একেবারে। তাই যাচ্ছি এখন আরো একটা দোকানে। এটা চলে আসলাম বাজারের ভেতরে অ্যানি বস্ত্রালয়ে। দোকানটা কিন্তু বেশি দিন হয়নি দিছে, তাই ভাবলাম একটুখানি দেখে আসি। ভেতরে আসতেই দেখি অনেক রকমের ড্রেস আছে এখানে, তো একটার পর একটা দেখতেছি এখন। এখানে অনেক রকমের ড্রেসই আছে, মনে হচ্ছে এখান থেকে পছন্দ হয়ে যাবে একটা। এই ড্রেসটার স্টাইলটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার, তাও অনেক রকমের ড্রেস দেখছি এখানে। তারপর ফাইনালি একটা ড্রেস পছন্দ হয়ে গেছে আমার, তবে সেটা আমি একদমই দেখাবো না, এটা দেখাবো একদম নতুন বছরের প্রথম দিনে। এই তো আমার হাতে আমার নতুন বছরের নতুন ড্রেস। তারপর আর কি চলে আসলাম কসমেটিক্সের দোকানে, একটা কিনবো লিপস্টিক। পুরা একদম লাল টকটকে একটা লিপস্টিক কিনবো। মিরর দেখলে ইচ্ছা করে যে ফোনের কভারটা একটুখানি দেখায়, এত কিউট লাগে আমার কাছে এটা। তারপরে আর কি চলে আসলো আমার সামনে আরো বড় একটা যুদ্ধ, যে এতগুলা লিপস্টিকের শেডের মধ্যে কোনটা আমার ফেসের সাথে ভালো ম্যাচ করবে। তাই আর কি কমপক্ষে 4 থেকে 5টা শেড আমি একদম ট্রাই করে দেখতেছি। সো একটা পছন্দ হয়ে গেছে আর নিয়ে নিলাম। নতুন বছর বলে কথা, সবকিছুই একদম নতুন নতুন হতে হবে। তারপর আর কি নতুন বছরের জন্য কেনাকাটা শেষ, তাই চলে আসলাম এখন একটুখানি চানাচুর মাখানো খেতে। চানাচুর মাখানো আমার অনেক বেশি পছন্দ, তারপরে ঠান্ডার মধ্যে খেতে আরো বেশি মজা লাগতেছে। তারপর চলে আসলাম ওষুধের দোকানে, এখান থেকে আম্মুর জন্য কিছু ওষুধ কিনতেছে আম্মু। তারপরে বের হয়ে দেখি বাইরে গরম গরম চপ আর সিঙ্গারা বিক্রি করতেছে, তাই আর কি দুইজন কিনে নিলাম চপ আর সিঙ্গারা। চপটা এত পরিমাণে গরম ছিল যে আমরা আর ওয়েট করিনি, এখানে দাঁড়িয়ে চপটা খেয়ে ফেলছি, কারণ বাড়ি নিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে। গাইস ফাইনালি আমাদের নতুন বছরের ড্রেস কেনা শেষ। ইয়ে বলো, ইয়ে ইয়ে বলো। ইয়ে গাইস আমাদের ফাইনালি ড্রেস কেনা শেষ, এখন যাচ্ছি বাসায়। নতুন বছরে দেখবো, ড্রেসটা যদিও দেখাইনি, পরে দেখাবো। ওকে গাইস চলো এখন। বাড়ি ফেরার সময় দেখি এখানে একটা বিল্লু ঠান্ডা একদম বসে আছে। ঠান্ডার মধ্যে ওরাও বা কোথায় যাবে, দেখো কি একটা অবস্থা ওর। দেখেই তো খারাপ লাগতেছে, তবে ওর কাছে যাওয়ার সাথে সাথেই ও দৌড় দিছে একটা। এই বিড়ালগুলো দেখলে একদম খারাপ লাগে। তো যাই হোক ঠান্ডা, এখন জলদি বাসায় যাচ্ছি। বাসায় আসার পর দেখতে পারি আমাদের বিল্লু একদম মুড়ি দিয়ে বসে আছে। একটা চাদর দিয়ে ওকে একদম মুড়াই ফেলছি দেখো ঠান্ডার ভেতরে। তো যাই হোক আজকের এই ছোট ব্লগটা এখানে শেষ করতেছি। দেখা হবে একেবারে নতুন বছরে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।